কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারদেরকে দুই ভাবে ডেকেছেন। এক হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আরেক ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? আমাদের হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই দুই ডাকের মধ্যে পার্থক্য কি? বলে আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা যখন আমাদের সন্তানকে ডাকি তো দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে, কথার কথা, এ আব্দুল্লাহ, নাম ধরে। সন্তান বুঝে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছেন। কিন্তু বাবা আর সন্তানের যে সম্পর্ক, বাবা যখন ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিছে। ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকছেন, হয়তো রেগে আছেন, কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দেন তো বুঝতে হবে আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিছেন। ও ঈমানদারেরা, বুঝতে হবে আমার মালিক আমারে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে দুইটা কথা বলেছেন। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হুকুম কয়টা? বলেন এক, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, এক হুকুম। দুই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তা কার করা উচিত? প্রত্যেকটা মানুষের। বলেন প্রত্যেক ঈমানদারের। কার? শুধু মুসল্লিরা চিন্তা করবে ঈমানবাদ, শুধু শ্রোতারা চিন্তা করবে বক্তাবাদ, হ্যাঁ, শুধু মুরিদরা চিন্তা করবে পীর সাহেববাদ। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আমি তো মালিকের সামনে দাঁড়াবো, আমি কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি, কামাই কি, সম্বল কি। বলে ওই চিন্তাই তো আমরা এই মজমায় আসছি, তাই না? না অন্য কোনো ধান্দা আছে? অন্য ধান্দা থাকলে মাহফিল রাত যত বেশি হইতো মাহফিল জমতে থাকতো। অন্য ধান্দা থাকলে মানে বিরিয়ানি আছে আর কি। বিরিয়ানিওয়ালা মাহফিলের দুইটা আলামত আমি অনেক চিন্তা করে বের করছি। এক হইল টুপি ছাড়া শ্রোতা থাকে অনেক, কিরে। আরেক হইল মাহফিল যত শেষের দিকে যায় জনতা বাড়তে থাকে। তা আমাদের এটা তো ওই মজলিস না, এই জন্য কিছু কমছে। আমি অনুতপ্ত, দুঃখিত। আমার ভাই খালি বারবার একই মাহফিল। আমি টাইমের ব্যাপারে খুব সিরিয়াস, এটা সবাই জানে, এরাও জানে। আজকে বেতকার থেকে ফোন দিছে আমার মনে 40 মিনিট আগে। আমি বেতকায় এই জায়গাটার মধ্যে আজকে যে কি পাইছে আল্লাহ আমারে, 3বার রাস্তা পাল্টাইছে। গাড়িটা একটু বড় হয়ে গেছে, মানুষ দেখায় দেয় এদিক দিয়ে জানগা, কিন্তু যিনি দেখাইছেন তিনি তো ওই রাস্তায় অটো দিয়া চলেন, এটা চিন্তা করে নাই হুজুর এই গাড়িটা এই রাস্তা দিয়ে কেমনে যাইব। হ্যাঁ তো চিন্তা করে আমি তো দিক দিয়েই যাই। এমন 3বার আজকে রাস্তা চেঞ্জ করছি। যাই অনেক দূর, যা দেখি গাড়ি আর যায় না। মানুষে জিজ্ঞেস করি ভাই আলির টেক যাওয়া যাইব নি? যাওয়া তো যাইব, কিন্তু গাড়ি তো যাইব না। এরপরেও আল্লাহ তাআলা আমাকে এনেছেন আপনাদের দোয়ার উসিলায়, যখন কিছু বরকত আমি নিতে পারবো। আল্লাহ একজন আল্লাহওয়ালার স্মরণে এই মজলিস, যেহেতু এটা বরকতওয়ালা মজলিস, আমি আসছি হাজিরা দেওয়ার জন্য, কিছু বরকত দেওয়ার জন্যে। আর আপনারা যদি কিছু কথা শুনতে চান তো আমি বলতে রাজি আছি। আমি এই ব্যাপারে কোনো অলসতা নাই, আমি ফাঁকিও দেই না, হাজিরাও দেই না।
আলহামদুলিল্লাহ, আপনারা সারা রাত বসলে আমি তাও রাজি আছি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ জোর আছে, বিশ্বাস করছি, কিন্তু আমি থাকুম না, কইলাম আর কি। তো বলেন হুকুম কয়টা? এক, আখিরাতে আল্লাহর সামনে কি পেশ করবা এটা চিন্তা করো। আরেক হচ্ছে আল্লাহকে ভয় করো। এই দুই বিষয়ে, ছোট্ট দুইটা বিষয় নিয়ে আজকে একটু কথা বলতে চাই। বলে আখিরাতের চিন্তাই তো বসছি, কিন্তু দোস্ত আমাদের আখিরাতের চিন্তাগুলো যথার্থ হচ্ছে কিনা, আখিরাতের প্রস্তুতিটা যথাযথ হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কমতি আছে, ত্রুটি আছে, বুঝবো কেমনি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে মডেল বানাইছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে। কাদেরকে? সাহাবীদেরকে। যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো, যদি মিলে তো বুঝবা ঈমান ঠিক আছে, যদি না মিলে ভেজাল আছে, ঠিক করে নাও। কথা কার? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে মিলাইলে কি হবে? তা আল্লাহ বলেন আমি ওদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, যদি তোমারটা মিলে তো বোঝা যাবে তোমারটাও ঠিক, কারণ ওদের পরীক্ষা নিয়ে দেখছি ওদেরটাও ঠিক। কার কথা? আল্লাহ বলেন সূরা হুজরাতের মধ্যে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তা আপনি যদি জিজ্ঞেস করেন আল্লাহ রে, আল্লাহ যদি সাহাবীদের সাথে মিলে তো দিবেন কি? কর, হ্যাঁ আমি তো করব, আপনি দিবেন না কিছু, তো আল্লাহকে দিব তো। বলে কি দিবেন? তো সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন কি দিব? এক দিব স্বীকৃতি। বলে কিসের স্বীকৃতি? বলে স্বীকৃতি হচ্ছে সাহাবীদের উপর আমি রাজি হয়ে গেছি, ওই স্বীকৃতি দিছি, তোমার জন্য স্বীকৃতি, আমি তোমার উপরও রাজি হয়ে যাব। আর কি দিবেন? সাহাবীদেরকে ওয়াদা দিয়েছি ওদেরকে জান্নাত দিব, যদি তোমার ঈমান আমল সাহাবীদের সাথে মিলে তো তোমাকেও জান্নাত দিয়ে দেব। কথা কার? আল্লাহ বলছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন আমল কাদের সাথে মিলাইতে হবে? বলেন। কিন্তু দোস্ত একটা জিনিস মাথায় রাখেন, সাহাবীদের সাথে আমাদের আমল মিলবে না। এটা কিভাবে সম্ভব? আমি আপনি যে মুত্তাকি, বউ সাক্ষী দেয় না, মানে না। দেন কোন বউ পিসাবের বউ পিসাবের কাছে মুরিদ হয়, জানেননি আপনারা? তোমারে চিনি, তোমারে চিনি। জামাই রে যত বড়ই হোক, এক পিসাব আইছে ঘরে, তুমি কি পিরিরি করো? আজকে দেখছি আমাকে ঘরের সামনে দিয়ে এক পিসাব উইরা উইরা যায়। তো জামাই কয়, আরে কানির গোষ্ঠী কানি, তুই দেহস নাই, তো এটা তো আমি আসিলাম। যে এই কথা কইছে বউ কি কয় জানেন? ও কাহিনী তো এই জায়গায়, এই জন্য তো দেখছি উড়ার সময় পাংখা একটা ভাঙ্গা। স্বীকার করবো না আমি, আপনি মুত্তাকি, বউ স্বীকার করে না। সাহাবী মুত্তাকি, আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। মিলবে কোথেকে? আমি আপনি সেজদা দেই, আমার বাবা শিখাইছেন, মা শিখাইছেন, উস্তাদ শিখাইছেন।
সাহাবী সেজদা দেন, নবী আলাইহিস সালাম শিখাইছেন। আমি আপনি সেজদা দেই, ডানে বামে সামনে পেছনে ফাসিক ফুজ্জাররা ভরা। সাহাবী সেজদা দিয়েছেন, নবী সেজদায়, সাহাবী সেজদায়, নবী রুকুতে, সাহাবী রুকুতে, নবী জিহাদে, সাহাবী জিহাদে, নবী হজে, সাহাবী হজে। মিলবে কোত্থেকা? কত কি বললেন এতক্ষণ? বলে আমাদের বড়রা বলেন, আরে মিলবে না, তুমি কাজ করো, কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। কেন? তো বড়দের একটা সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা, দুনিয়ার জিন্দেগিতে যে যত সাহাবীর কাছাকাছি বসতে পারবে, হাসরেও সে সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবে। বুঝতেছেন কথা? হতাশ হয়ে গেছেন না? সাহাবীদের মতো আমাদের আমল হবে না, হতাশ হয়ে গেছে? ডরেন না, আমরা আছি তো ইনশাআল্লাহ। হতাশার কিচ্ছু নাই, একটা খুশির সংবাদ দেওয়া যায়। পাগলের সুখ মনে মনে, আমরা তো পাগল, আমরা সুখ মনে মনে। শুনবেন নি আপনারা? এনার্জি আছে তাইলে, মনোযোগ হারান নাই তো? কে কে ঘুমাইছেন ওটা হাত উঠে দেখান তো, আল্লাহু আকবার। এই মনোযোগ চলবো না, আরো মনোযোগ লাগবো। আমি তো ঘুমের পরীক্ষা করি নাই, আমি আসলে মনোযোগের পরীক্ষা করছি। প্রশ্ন কমন পড়ে নাই আপনাকে না? আচ্ছা ঠিক আছে। আপনাকে আলির টেক বাড়ি ঘরের যে চিপা চাপা ক্ষেত তো নাই মনে হয়, আছে? সুবহানাল্লাহ, আল্লাহ সারাইছে আমার খেতে ঢুকায় নাই। টমেটোর চাষ হয় এদিকে, হয় কম না বেশি? আচ্ছা রেটটা শুনলে বোঝা যাবে। সিজনে রেট থাকে কত? 10 টাকা হয়, তাই তো ভালোই চাষ হয়। কিন্তু তার চেয়ে বেশি চাষ হয় আমাদের কুমিল্লা অঞ্চলে। রাস্তার দুই পাশে ওই যে বক্তারা কইতে পারবো, টমেটো এরকম টাল দিয়ে রাখে, টাল তো বুঝেন? হ্যাঁ, স্তূপ দিয়ে রাখে। মাঝে মধ্যে যাইয়া জিজ্ঞেস করি, বাজান টমেটো কেজি কত? একসময় করতাম খুব, এখন বাদ দিছি। কেজি কত? তো মাঝে মধ্যে জবাবটা এমন হইতো, যত দেন তত। মানে কি, নিয়ে আমার বাঁচান, আমি বিপদে আছি, নাইলে আপনি নাইলে নিয়ে গরুরে খাওয়ান লাগবে। আমগো দেশে একসময় টমেটো গরুরও খাওয়াইছে মানুষ, কি করবো এত টমেটো, কি করবো? আচ্ছা এই যে সিজনে টমেটোটা খাইছেন কয় টাকা? 10 টাকা। আচ্ছা 20 টাকাই ধর। এই সিজনের টমেটো ফ্রেশ ছিল না ভেজা? ফ্রেশ। ফ্রেশ টমেটো খাইছেন 20 টাকায়। তার 4 মাস আগে টমেটো কত খাইছে? 100। আচ্ছা বেশিটা বাদ দিলাম, 100ই ধরে। ফ্রেশ ছিল না ভেজা? কি অবস্থা চিন্তা করেন। ভেজালটা খাইছেন ফরমালিন ওয়ালাটা 100 টাকায়, আর ফ্রেশটা খাইতেছেন। এই যে উল্টা হয়ে গেল, কারণটা কি কোন? তো বলো বলো। সিজন আর আনসিজন, অফ সিজন, গড সিজন, যেটাই বলেন। তাইলে এখান থেকে আমরা সূত্র কি বের করলাম? একটা সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম না একুরেট। বেটা আপনার কম দেবো কি জন্যে? আপনার আত্মীয় লাগে, একুরেট, এটাই আসল রেট। কিন্তু অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এই সূত্র দিয়েই আল্লাহরে শক্ত করে ধরবেন। একা একা যখন কান্দেন ধরবেন, ও আল্লাহ আমারে তো তুমি ইবাদতের সিজনে পাঠাও নাই, নবী যুগ, সাহাবী যুগ, খায়রুল কুরুন, আমারে তো ইবাদতের সিজনে পাঠাও নাই, পাঠাইছো তো অফ সিজনে ফিতনার জামানায়। তো আল্লাহ কবে তো কি হইছে? মানে পাঠাইছো যেহেতু ফিতনার জামানায়, আমার আমল একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা বাড়ায়া দেওয়া লাগবে। কথা কি অযৌক্তিক? আপনারা মনে করছেন যুক্তি দিয়ে খালি বুঝাই দিলেই হইল? না না, এটা হাদিসে ইশারা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। আমি না বললে, আমি বললে অনেকে ডাইরেক্ট মনে করতে পারে কি ভুলে রেখে গেল কিনা। আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব বলছেন, মিয়া সহ হাদিসটা বললে একটু দুর্বলতা আসে, মিয়া ছাড়া বললে ঠিক আছে। এবার ঠিক আছে, এবার আবার বলি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। এবার অর্থ দেখবেন আপনারা ভুল করছেন। হাদিস পড়ার সময় আমরা মৌলবী ভুল করি, অর্থ বলার সময় আপনারা ভুল করেন। খেয়াল করেন, নবী বলেন, যে ব্যক্তি শেষ জামানায়, ফিতনার জামানায় সুন্নত আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের, দেখছেন কুইছে না ভুল করবেন, আজরুন মানি মর্যাদা না,
সুন্নত আঁকড়ে ধরবেন, আপনি আর আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিব, এত সোজা না। আজরুন মানে সওয়াব, সওয়াব, আল্লাহ শাহাদাতের সওয়াব দিয়ে দিবেন। বলে সওয়াব আর মর্যাদার পার্থক্য কি? মাননীয় প্রধানমন্ত্রীর বেতন কত? আর 2-4 লাখ টাকা হইব, কিন্তু এমন মানুষও আছে 50 লাখ টাকা বেতন পায়। হ্যারে যদি কয় তুই প্রধানমন্ত্রী হবি, হ্যাঁ কইব লাভবাহিক। কেন? ওইটা বেতন কম কিন্তু মর্যাদা বেশি। বেতন এক জিনিস, মর্যাদা আরেক জিনিস। আল্লাহ শাহাদাতের বেতন দিয়ে দিবেন, মর্যাদা দিবেন না। শাহাদাতের মর্যাদা তো অনেক উঁচা মর্যাদা। আমি হাদিসের ব্যাখ্যায় গেলে আরেক দিকে যাবো। আমি হাদিস কেন আনলাম? বুঝানোর জন্য। নবী কি বলছেন? ফিতনার জমানায় সুন্নত আঁকড়ে ধরলে আল্লাহ শাহাদাতের সওয়াব দিবেন। এটা কি সাহাবী করে কইছেন না শেষ জমানায়? বোঝা গেল শেষ জমানায় আমলের দাম বাড়ে। এটা কি হাদিসে আসছে না? আরে কথা কোন? এই হাদিস কি প্রমাণ করে? শেষ জমানায় আমলের রেট কি বেশি। ওই জমানায় কইছে সুন্নত আঁকড়ে ধরবা, সুন্নতের সওয়াব পাইবা। শেষ জমানায় সুন্নত আঁকড়ে ধরবা তো সুন্নতের উপরে শাহাদাতের সওয়াব পাইবা। আমি তো যাইতেছি আরেক জায়গায়, বাদ দেন তো। বলেন আমলকে কাদের সাথে মিলাইতে হবে? সাহাবীদের সাথে যে মিলাইবেন। সাহাবী চিনেন? চিনেন? এটা আমাদের বড় আফসোস, এই দেশের মানুষ সাহাবী চিনে না। যারা চিনে তারা আবার সাহাবী ছাড়ে না, খালি তালাশ করে কোন দিক দিয়ে ফাঁক আছে একটু বদনামি করুন যায়। কেউ কেউ পরীক্ষার নাম্বার দেয় সাহাবীরে, আয় খোদা সাহাবী কত নাম্বার পাইছে, নাম্বার দেয়, হায় খোদা। পিঁপড়ার জ্ঞান নাই যে সাহাবীর দোষ ধরতে চায়। এর মাথায় কার জ্ঞান নাই? বলেন বলেন, আমি কোরআন দিয়ে প্রমাণ দিব তার মধ্যে পিঁপড়ার জ্ঞানটাও নাই। বলেন, যে সাহাবীর সমালোচনা করে তার মধ্যে কার জ্ঞান নাই? কোথেকে কইলেন আপনি? তো শুনেন, সূরা নামলের মধ্যে আসছে। নামল পিঁপড়ার একটা সূরা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে যখন যাইতেছিলেন তো পিঁপড়ার সর্দার কি কয়? কোরআনের কথা, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামল قالت يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিঁপড়ার লিডার কয় সুলাইমান আর তার সৈন্যবাহিনী আসতেছে, তোরা তোকে ঘরে ঢুক, নাহলে কিন্তু পাড়ায় মেরে নেব। এই কথাটা বলে পিঁপড়ার সাথে সাথে কি বলতেছে? অহুম লা ইয়াশউরুন, এরে হ্যাঁ করে আবার দোষী মনে করিস না, মারবো যে এরা না যাই নাই মারবে, বুঝবে না তোরা যে আসস, হ্যাঁ অপরাধ নাই। আরে পিঁপড়া বক্তব্য দেওয়ার সময় নবীর সাহাবী, নবীর যারা সৈন্যবাহিনী সুলাইমান আলাইহিস সালামের সাহাবীদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করা নাই। আর এদেশের কিছু পণ্ডিত আল্লাহর নবীর সাহাবীদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করা। এই জন্যই তো বলি ওদের মাথায় পিঁপড়ার জ্ঞান। পিঁপড়া সুলাইমান আলাইহিস সালামের সাহাবীকে বাঁচায় দিয়েছে, কয় হুম লা ইয়াশউরুন। আর তুমি নবীর সাহাবীরা আসামির কাঠগড়ায় দাঁড় করাও, পয়েন্ট লাগাও, 90 দাও, 95 দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যার সম্পর্কে বলতেছেন লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম। আল্লাহ বলতেছেন কিছু ভুল টুল হলে মাফ, ফুল নাম্বার দিয়ে দিছি, তুমি পয়েন্ট কমাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সহি বুঝ দান করেন। বলে খবরদার কোনোদিন সাহাবীদেরকে নিয়ে সমালোচনা দূরের কথা, এমন কোনো কথা বলবো না যাতে তাদের অসম্মান হয়। সবার সামনে এই যে ক্যামেরা, আমি 1 নম্বরে কানে ধরতেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার জবান দেয়া যদি কখনো এমন কোনো কথা বের হয়ে থাকে যার দ্বারা কোনো সাহাবীর অবমূল্যায়ন হয়, অসম্মান হয়, অমর্যাদা হয়, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, সাহাবীদের মর্যাদা আরো বাড়াইয়া দাও। চলেন সাহাবীরা আখিরাতের প্রস্তুতি যে নিচে তাদের অবস্থা কেমন ছিল একটু দেখাই আপনাদেরকে। ওই যে এর আগে একদিন বয়ান করতেছিলাম, পিসা হুজুর আয়া পড়ছেন, ছেড়ে দিছিলাম। ওটা মওযু ছিল আরেকটা, কিন্তু এক সাহাবীর আলোচনা শুরু করতে চাইছিলাম। তিনি হচ্ছেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। দেখেন, আমাদেরকে যারা চিনেন তো চিনেন, যারা চিনেন না তারা শোনেন। গাল গল্প করে করে টাইম লস করার, টাইম পাস করার সময় আমাদের নাই। জরুরি কথা বলি তো শেষ করতে পারি না।
সেখানে গাল গল্প করার সময় কোথায়? আমি যে গল্প আপনাদেরকে শোনাচ্ছি এটা গাল গল্প বানাইন না, কোনো কিস্সা কাহিনী না, একটা অথেন্টিক গ্রন্থ থেকে নেওয়া। আরবের বিখ্যাত লেখক আব্দুর রহমান রফাত বাশা রাহিমাহুল্লাহ গোটা আরবের সমাদৃত সাহাবায়ে কেরামকে নিয়ে লেখা ওনার এক কিতাব আছে, নাম হচ্ছে সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা যেটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি, নাম হচ্ছে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। এর যুবকরা বুড়ারাও আছেন, একটু হযরত সাঈদ মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের পর। হযরত খাব্বাবের শাহাদাতের দৃশ্য দেখে দিল পাল্টাইছে। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, এই পোলাপাইন কও ওমর নরম না গরম? কত গরম? বেশি গরম? বেশি কত? একটা হাদিস শুনলেই তো বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যে রাস্তা দিয়া চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। এই পোলাপাইন একটা চুটকি শুনবি? চুটকি, হ্যাঁ, আমাদের চুটকির মধ্যে ইলম থাকে, ইলমের নোক্তা থাকে, মজা থাকে, আলহামদুলিল্লাহ। ওমর যে রাস্তা দিয়া চলে, নবী বলেন শয়তান আর ওই রাস্তায় চলে না। মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে ওমর, ওমর গেট। সাইয়েদনা ওমর হয়তো এদিক দিয়ে আসা যাওয়া করতেন, ওই স্মৃতিতে গেটটার নাম বাবে ওমর। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেটটা দিয়ে আসা যাওয়া করে না। ওমর যেদিক দিয়ে চলছে আমরা চলুন না, জিত। আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছেন। সর্বপ্রথম এই চুটকি আমি যখন পড়ছি আমি হাসতে হাসতে শেষ। আর এই বেটার মাথা এটা ঢুকলো থেকে। কি লেখে জানেন? ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন। আপনি যখন জীবিত ছিলেন আপনি যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তায় শয়তান চলতো না, আর আজকে আপনি মরে গেছেন এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে চলে না। আল্লাহু আকবার। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি আয়েশা বলেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করে। দেখছেন নি সাহস কত কলি যায়? কেন? মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। তখন সে পরোয়া করে না আমার কে মামলা দিল না হুমকি দিল, সে মেয়র সাহেব না এমপি সাহেব এগুলোর পরোয়া করে না, নিজে যদি সৎ হয়। আর নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর তেলের দাম বাড়াইব। সাহাবী আয়েশা যখন এই কথা বলছেন হযরত ওমর ধরছেন, মিয়া খালি আমারে ওয়াজ করো, সব কাম আমার কান্দে দিয়া, তোমরাও কিছু দায়িত্ব লইলে তো আমার একটু হালকা হয়। ভাই তুমি একটা কাম লও, জোর কইরা ধইরা সিরিয়ার এক শহর হিমস, হিমসের গভর্নর বানাইয়া পাঠাই দিস। সামনের কথা বোঝার জন্য দুইটা কথা বইলা দিই। যে অঞ্চলের মানুষ যত ধনী ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি তারাও ওইরকম ধনী হয়। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। তো এবার বলেন বুঝে শুনে, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? সময়ের সেরা ধনী। একবারে ক, পরে আমি আবার জিজ্ঞেস করব, এটাই বলবা তো সহজ হবে। বলো সময়ের সেরা ধনী। আল্লাহ নবীর সাহাবীর অবস্থা বুঝেন। হওয়ার তো কথা সময়ের সেরা ধনী, কিন্তু হয়েছে কি দেখেন, হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, একটা কাজ করো, তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। আমরা মাদ্রাসার মুহতামিমরা এমন লিস্ট কেউ চাইলে আমগো লিস্ট এত বড় হয়, থাকি তো অপেক্ষায় কেউ কিছু দিলে এই গরিবগুলারে চালাইতে। হিমসের মানুষও চিন্তা করছে লিস্ট যেহেতু চাইছে একটু লম্বা লিস্ট দিই, তো লম্বা এক লিস্ট কইরা হযরত ওমরের কাছে জমা দিয়েছেন, ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হইয়া তাকায় রয়েছেন। কেন?
দেখেন যে লম্বা লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহির না। হযরত ওমর তো অবাক হয়ে জিজ্ঞেস করতেছেন, আমিরুকুম ফাকিরুকুম, আরে তোমাদের গভর্নর গরিব? হিমসের লোকেরা জবাব দেয়, বালা আমিরুনা আফকরুনা, খালি গরিব না, আমাদের মধ্যে সবচেয়ে গরিব। হযরত ওমর এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। এই সুবহানাল্লাহ পড়েন নাই, কারণ আপনার কাছে অবাক লাগতেছে না, সিরিয়া যাইব কি এমন কিছু? এটা এই জমানা না যে ফেরদৌস ট্রাভেলসওয়ালা বন্ধুরে ফোন দিছে, দোস্ত একটা টিকিট পাঠিয়ে দেয়, মোবাইলের টিকিট পাঠিয়ে দিছে, এয়ারপোর্ট যায় কাউন্টারে দেখাইছে, বোর্ডিং পাস দিয়ে দিছে, প্লেন উঠে গেছে গা। হ্যাঁ, এত সহজ? আরে এখন তো আরো আপডেট হয়ে গেছে, পিচ্ছি একটা সুবহানাল্লাহ পাসপোর্ট টিকিট ছাড়া যায় প্লেন উঠে বয়ে আছে, মনে আছে? আমি হিসাব করছি 5টা ধাপ পার হইছে। আন্তর্জাতিক ফ্লাইটে ওঠার সময় কয়টা ধাপ পার হইতে হয়? শুরুতে ঢুকতেই আনসাররা চেক করে, স্যার পাসপোর্ট টিকিট, আপনি যাত্রী? জি ইয়েস স্যার। এক, এরপরে স্ক্যানিং মেশিনে নিজের মালটি দিতে হয়, দিয়া একটা ওই যে দরজার মতো আছে এটার ভিতর দিয়া যাইতে হয়। 2, 3 নাম্বার যায়া বোর্ডিং পাস যারা দিবে কাউন্টারে, বুঝেন কথা? সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে। হারে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসছেন এক নজর দেখার জন্য। হাজারো মানুষ জমা হয়ে গেছে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, ফাঁকে একটু পরীক্ষা করে নেওয়া যাক। কারণ অনেক সময় নেত্রীর কাছে নেতা ভালো, মার্কা দিয়ে দিছে, যান নির্বাচন করেন, কিন্তু এলাকার মানুষ পছন্দ করে আরেকজন রে, এমন হয় কি হয় না? এলাকার মানুষ তখন লাঠি মার্কা একজনরে স্বতন্ত্র দাঁড় করাইয়া দিছে, স্বতন্ত্র পাশ করে লাইছে, হয়েছে না? আরে আপনাকে ওই মুন্সি মসজিদ হয়েছে না? বেড়ায় গেছে গা, যাবার আসলে অন্য কারণ টের পায় নাই। এদেশের মানুষে ইমান কোন জায়গায় মনে করছে, সিল তো খামই পামই, নৌকা মার্কা পাইছি, কিন্তু এদেশের মানুষ যে নৌকা বুঝে না, ধানের শীষ বুঝে না, নামাজ দিয়া কথা কইলে কলিজায় আগুন লেগে যায়, এটা বুঝতে পারে নাই, দড়া খাইছে ওই জায়গায়। কথা কন ঠিক কিনা? হযরত ওমর চিন্তা করছেন, আমি তো ভালো জানি জনগণ কি বলে। ডাক দিয়া জানতে চাইলেন, ও হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে, এই জমানায় যদি শীর্ষ কেউ আইসা কোনো এলাকায় যাইয়া কয়, এই তঙ্গ নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? থাকলে দাঁড়াও। তো পাবলিক মাথা নিচের দিকে দিয়া বলবো কি, অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে সকালে হইয়া পড়ন লাগবে। কথা ঠিক নেই? পাবলিক কি ডরায়, ঠিকও জোরে কয় না। আরে গাধা, এ পর্যন্ত শুনিয়ে ঠিকওয়ালা করে ধরছে যে কইছে, হ্যাঁ রে তুই ডরাও কেন? ঠিক কইতে ডরাও কেন? ঠিক কইলে ধরে নাকি? শুনছেন আপনারা? আজ পর্যন্ত শুনি নাই ঠিক কইছে যে তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হয় ফেরদৌসের বিরুদ্ধে, বাঙ্গে আরেকজনে মামলা হয় ফেরদৌসের বিরুদ্ধে, এটাই হইব স্বাভাবিক। মামলা হইব গোড়ায়, আপনি ডরান কেন? উল্টা পাল্টা দেখলে সাইজ করে নেবেন, মামলা হইলে আমার বিরুদ্ধে নইব, আপনার সমস্যা কি? কথা ঠিক আছে না? ইনশাআল্লাহ। যে হযরত ওমর বললেন, এই অভিযোগ থাকলে দাঁড়াও, ওই কোনার থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে? হযরত ওমর কয়, কাহিনী কি? কারে দেখতে এলাম? আর মানুষের স্বভাব হইলো, মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। আপনি আপনাকে ব্রিজের মুখে দাঁড়াইয়া গাড়টা ব্যথা করতেছে, এমনি এরকম করেন, একটু আসমানের দিকে তাকাইয়া দেখবেন, পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখবো আপনি কি দেখতেছেন। আপনি কিন্তু কিছুই দেখেন না, ঘাড় ব্যথা করতেছে। আরে কথা কয় না, পোলা পায় না, তো কথা কয়ে মজা টজা পাইতেছে না, তোরা কথা কইস। একজন দাঁড়াইছে, দেখা দেখি আরো 3 জন। ওমর কয়, কারবার কি? বলেন
আপনি বলেন আপনার কি সমস্যা। আল্লাহু আকবার। সমস্যা দেখেন আল্লাহ নবীর সাহাবীর হালত। আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন। এর মধ্যে আরো কত বন্ধ, 16 ডিসেম্বর, 26 মার্চ, আবার 25 ডিসেম্বরও আছে একটা ছোট দিন। কোন দিন? বড়দিন। আশ্চর্য কথা। হেরা কইল আমরা কম তালে তালে। ডিসেম্বর মাস শীতকাল থাকে না গরমকাল থাকে? শীতকালে দিন বড় থাকে না ছোট থাকে? তো কি কয় বেড়ার 25 ডিসেম্বর বলে বড়দিন? বাস্তবতার বাহিরে কথা, অবৈজ্ঞানিক কথাবার্তা। ছোট দিন, ছোট দিনের বন্ধ আছে, আবার পহেলা বৈশাখের বন্ধ আছে, কত বন্ধ। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নর মাসে কয়দিন আসে না। হযরত ওমর তার রাগ হয়ে গেছে। সাইদ জবাব কাহিনী কি? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী, কিন্তু আপনারা বলবেন ধনী এলাকার গভর্নর। বলেন কি হওয়ার কথা? সময়ের দেখছো আগে যে মুখস্থ করাইছি কাজে লাগছে। বল কি হওয়ার কথা? সময়ের সেরা ধনী হওয়ার কথা। অথচ অবস্থা বুঝেন, ওমর ধরছেন সাইদ কেন মাসে একদিন অফিসে আসো না? হযরত সাইদ আসামির কাঠগড়ায় দাঁড়ায়া বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ, আপনি তো জানেন আমি গরিব মানুষ। তো এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন না, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই। আরে অফিসে দেরি করে আসো কেন? এরকম 1 মাস এগুলা একাধারে পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দিই, শুকায়া গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দিই, শুকায়া গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে আমার একটু বেলা চলে যায়। আমি আসি না এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভাবছেন আমি আসি না, আসি। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, দাঁড়াইছে যেহেতু জিজ্ঞাসা তো করা লাগে। বলেন 2 নাম্বার আপনার কি সমস্যা? ও বাপরে বাপ, 2 নাম্বার জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি সমস্যা? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না, ওনারে দিনে তো পাওয়া যায়, রাতে আর পাই না। কি ডিউটি লইছে হেরে, রাতেও সময় দেওয়া লাগবে। আয় মালিক। হযরত ওমর তো এবার গেছেন আরো রাগ হইয়া, সাইদ কেন তোমাকে রাতে পাওয়া যায় না? জবাব। আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী আখিরাতে কিভাবে চিনছেন? হযরত সাইদ দাঁড়ায় জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন কেন রাতে পাওয়া যায় না? কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিকের সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আমাদের তো মালিককে সময় দেওয়ার টাইম নাই, আমরা ব্যস্ত মানুষ না, কত কাজ আমাদের, ব্যবসা বাণিজ্য আরো কত কিছু। হ্যাঁ আরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেখ। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। একটা কুকুরকে নিকৃষ্ট প্রাণী মনে করে তারা দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলো রে আমরা পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। অথচ এই হায়াতের এই সময়ের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, আমার সমাজ পরিবার, আমার সন্তান কিন্তু ঠিকই পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। সময় দুস্থ আসবে একদিন, কসম আল্লাহ, করার থাকবে না কিচ্ছু। সেদিন আফসোস করে করে শুধু কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আরে
সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, আজকে এই কঠিন দৃশ্য আর দেখতে হয় না। এই জন্য আল্লাহ বলেছেন অলতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার পুঁজি নিয়ে চিন্তা করা, আমি আমার মালিকের সামনে পুঁজি হিসাবে কি পেশ করব, আমার আসি কি করছি কি। ওই পুঁজির কথাই বলতেছিলেন আমার ভাই। মুহতারাম হাজরিন, যত ভাবি বলি আসলে আপনাদের মধ্যে বিরক্তির ভাব তো আসবেই। আমি থাকলে আমারও আসতো, বক্তা যেই হইতো এই পরিবেশে পরিস্থিতিতে বসা থাকলে আমারও খারাপ লাগতো। এই জন্য আমি দেরি করব না, পুঁজির ব্যাপারে আর কথা বলছি না, যেহেতু আমার আরেকটা অংশ রয়ে গেছে। আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করার জন্যে। মনে আছে কথা? কয় কথা ছিল আয়াতে? এক, আল্লাহকে ভয় করো, আর আখিরাতের পুঁজি কে কি বানাইছো সেটা চিন্তা করো। চিন্তা করি, আমরা চিন্তা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আখিরাতের পুঁজিকে সমৃদ্ধ করার তৌফিক দান করেন। 2 নম্বর কথা, আল্লাহকে ভয় করা মানে কি? মানে হচ্ছে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। বলেন আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করা মানে আল্লাহর ভয়ে, বলেন বলেন আল্লাহর ভয়ে গুনাহ ছাড়বো না ইনশাআল্লাহ। রমজানের এই প্র্যাকটিস হয়েছে কিসের জন্যে? গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি করার জন্য। কিন্তু দোস্ত, আমরা যখন এগুলা বলি না, আমি তো এমন এক জায়গায়, আমার মসজিদ ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, সিটি কলেজ, আদর্শ কলেজ, ইউনিভার্সিটির মাঝখানে তো অনেক যুবক ছেলে আমার সাথে সম্পর্ক রাখে। এটার কারণ আমাকে অনেক বড় মনে করার কারণে না, বড়দের কাছে যাইতে ভয় পায়। আমি ছোট মানুষ, কুট করে আমার কাছে আয়া পড়ে, ওই জন্যে, অন্য কিছু মনে করেন না। প্রায় ছেলেদের একই জিজ্ঞাসা, একই প্রশ্ন, একই কথা, হুজুর গুনাহ তো ছাড়তে বলেন, আমরাও ছাড়তে চাই, কিন্তু ছাড়তে তো পারি না, ছাড়তে তো পারি না। এই সমস্যা তো আমাদের নাই, তাই না? তো চুপচাপ বইয়ে রয়েছেন যে, আছে না নাই? গুনাহ ছাড়তে তো চাই কিন্তু ছাড়তে, আবার বলেন ছাড়তে চাই কিন্তু ছাড়তে। তো আমাদের বড়রা আমাদের উপর দয়া করছেন, কোরআন হাদিস থেকে এনে এনে আমাদেরকে বুঝাইয়া দিছেন, রে গুনাহ ছাড়তে চাস, ছাড়তে পারোস না, তো এইভাবে চল, তো গুনাহ ছাড়া তোর জন্য সহজ হয়ে যাবে। এমন অনেক পদ্ধতি ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, একজন মানুষ যখন গুনাহ করে, 2টা বিষয় তাকে উৎসাহিত করে গুনাহ করতে। এই যুবকরা খেয়াল কর, আবারও জিজ্ঞেস করি, মনোযোগ আসেনি? হাই হুই দিয়েন না, এটা অমনোযোগী হওয়ার লক্ষণ, একটা নমুনা। আসবে, ঘুমতে আসবে, আসলে 4টা চুপা দিয়ে, তাহলে বোঝা যাবে মনোযোগ আছে। হাই চলে আসছে, শরীরের উপর তো নিজের নিয়ন্ত্রণ নাই, হাই চলে আসলেও আমি এটাকে দমনের চেষ্টা করতেছি, এটা মনোযোগের লক্ষণ। আর হা করে ছেড়ে দিলে এটা অমনোযোগী হওয়ার লক্ষণ। ঠিক আছে ইনশাল্লাহ? গুনাহ যারাই করে, যেই করে, আমি করি, আপনি করেন, 2টা বিষয় মানুষকে, প্রত্যেকটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। কয়টা বিষয় বলেন? কয়টা? 1 নম্বর একাকিত্ব। কি একাকিত্ব? একা হইলেই দেখবেন গুনাহ করতে খালি কোসায়। সত্য? একাকিত্ব। এই চিন্তার মনোভাবের বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, বান্দা তুই একা না, তুই যেখানে থাকস, কেউ না থাকলেও আমি আছি। 1। 2 নম্বর যে বিষয়টা তাকে গুনাহ করতে খোঁচায়, উৎসাহিত করে, যখন সে বুঝতে পারে আমারে তো কেউ দেখে না, না নাই কেউ, ঠিক আছে চল। বুঝতে আসছে না কথা? এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, তোকে দেখে না মানি আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও জানে না আমি তাকায় রইছি, আমি আল্লাহ তাকায় রইছি, ও জানে না। দোস্ত, গুনাহ করার সময় যদি খালি এই চিন্তাটা মাথায় ঢুকানো যায়, কি চিন্তা? 2টা কথা আমার সাথে সাথে বলবেন আপনারা, খুব শিগগির ছেড়ে দিব, বিরক্ত হয় না ইনশাআল্লাহ। 2টা কথা। 1, আমাকে কে দেখতেছেন? জবাব সহি, কিন্তু আমরা এটা বলবো না। কি বলবো? বলেন রব্বে করিম দেখতেছেন। বলেন কে দেখতেছেন? কেন রব্বে করিম বলছি সেটা পরে নিজেই বুঝবেন, আগে খালি বলেন আমরা যখন গুনাহ করতে আগাই আমাদেরকে কে দেখতে থাকে? বলেন কে কে কে?
এক। 2 নাম্বার, খালি দেখেন না, তিনি ডাকতেও থাকেন, এই বান্দা তুই কেন গুনাহ করতেছস, আমারে কে তোরে ভুলাইয়া দিল, এই কথা বলে বলে ডাকতে থাকেন। বলেন কয় জিনিস? আমি আপনি যখন গুনাহ করি আমাদেরকে কে দেখতে থাকেন? কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? রব্বে কারীম। দেখেন আর কি করেন? বলেন দেখেন আর কি করেন? এই কথাটাই আসছে সূরা ইনফিতার 30 নম্বর পারা। ওই সূরায় আল্লাহ তাআলা বলেন কি বইলা ডাকেন, এটা আল্লাহ জানাইয়া দিয়েছেন। ডাকের শব্দগুলা কি? তো আল্লাহ বলেন আমি আপনি যখন আল্লাহর নাফরমানি করি তো আল্লাহ ডাকেন এইভাবে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পায়া তুই কারীম রব ভুলা গেলি? দেখেন আয়াত পড়ছি, তর্জমা করছি, আমাদের মতো কোনো ভাব নাই। কেন নাই? কারণ এই ডাক্তার ওজনটা কত আমরা বুঝতে পারি নাই। এই জন্য ওজন বুঝার রাস্তা কি? রাস্তা হইল ভিতরের কিছু শব্দের তাফসীর জানা, তাহলে ডাকের ওজন বুঝবেন। তো একটা শব্দই বলি, সেটা হচ্ছে কারীম। ওই যে কে দেখতেছেন, কেন কারীম বলাইছি বারবার? কারণ আয়াতের মধ্যে কারীমই আছে। কারীম কাকে বলে ওলামারা জানেন? কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন কারীম কাকে বলে? এইবার বুঝে বুঝে বলেন, এই যে চোখটা আল্লাহ দিছেন, চাইয়া পাইছিল না চাইয়া? জিহ্বা, কান, পুরা শরীরের মধ্যে কোন অঙ্গটা চাইয়া পাইছেন কোন তো? বলেন, কথা বলেন না। কোনটা? যেই রব না চাইতেই দিছেন তাকে কি বলে? ডাক্তার ওজন বুঝাইতেছি, একটা উদাহরণ দিলে আরো সুন্দর বুঝবেন। আচ্ছা একটু বলেন তো, আমাদেরকে আল্লাহ ছাড়া, রসুল ছাড়া সবচাইতে বেশি ভালোবাসেন কে? আরে একটু দিলটা, প্রাণটা, জবানটা উজাড় করে কইলা বলস না, আমার তো শুনতে বড় ভালো লাগে, সেই ডাকটা বলস না রে। সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা। আহা কি শান্তি, বলার মধ্যেও শান্তি। মা। বলেন সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মার কলিজায় আল্লাহ কত দরদ আর মায়া, মমতা, ভালোবাসা দিচ্ছেন, এটা শুধু মাই জানে। মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানেন, আমি বলবো কোথেকে? তবে তবে কোরআন হাদিস পড়ে কিছু মাসআলা শিখে কিছুটা অনুমান করতে পারি মার কলিজায় কত মায়া। যেমন ওলামারা জানেন, আপনারাও শুনেন একটা মাসআলা, কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়, যাইতে পারে কিনা? না আসছে যেই সিরিয়ালে যাইব ওই সিরিয়ালে, সিরিয়াল ব্রেক হইতে পারে? কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়, মাসআলা কি? বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারবে, বাবা সন্তানের কবরেও নামতে পারবেন। কেন কেন? বাবার কলিজায় মায়া নাই? নাই? বাবারা কথা কর মায়া নাই? আছে, কিন্তু অনুমোদন দিল যে শরীয়ত। কারণ বাবাকে আল্লাহ মায়া দিলেও ওই মনোবল দিছেন, সন্তানদের দাফন কইরা বাবা উপরে উঠতে পারবেন, ঠিক কিনা? কাঁদবেন, চিৎকার করবেন, কিন্তু উপরে উঠতে পারবেন। কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় আবার উপরে উঠবেন, নিজের লাশ হইয়া মায়ের সাথে শুয়ে পড়বেন, ঠিক কিনা? এইবার একটু জবাব দেন তো, এই যে মার কলিজায় এত মায়া, এত দরদ, এত ভালোবাসা, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্য। কান তো বানাইছেন, জিভ। একবারে জবাব দেন তো, মা আমার শরীরের কি বানাইছেন? হ্যাঁ হ্যাঁ জোরে বলেন, কি কি? কিছুই না, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, কিচ্ছু বানান নাই, তাতে মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন
ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। এর জালিম তুমি কি দেখো না কত মায়া? আমি তুমি যখন দরজা জানালা বন্ধ করে গুনাহ করি না, আহা যার নাফরমানি করতেছি, মায়াটা দেখো। গুনাহ চলতেছে, গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল? হ্যাঁ আরে বাবা কত কাল? আমি আপনি যখন গুনাহ করি ওই চিন্তাটা যদি করা যায়, আরে আমি তো আগাইতেছি গুনার জন্য, আমার মালিক তো পেছন থেকে ডাকতেছেন কি বইলা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে বান্দা, যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস না রে, আরে ওই চোখটারে তোরে নায়ক নায়িকা দেয় নাই তো, আমি কারীম রব দিছি, না চাইতেই দিছি। যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান তোরে গায়ক গায়িকা দেয় নাই রে, আমি কারীম রব দিছি, না চাইতেই দিছি। আরে তোর মার সামনে তুই গুনাহ করস না, বাবার সামনে গুনাহ করস না, তোর শেখের মুরব্বির সামনে গুনাহ করস না, শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করস না, তোর বাচ্চার সামনে গুনাহ করস না, শরম লাগে। আরে কিরে বান্দা, আমি আল্লাহ বলতেছি, আমি তাকায় হইছি তোর দিকে, আমি ডাকতেছি, তুই গুনাহ ছাড়স না। বিষয় কি? আমার দাম বুঝি তোর কাছে, তোর বাচ্চার চেয়ে কইমা গেল, বাচ্চার সামনে গুনাহ করস না, আর আমি দেখতেছি ডাকতেছি, তুই গুনাহ ছাড়স না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হেরে যুবক, কিভাবে বললে বুঝবি বল? এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই। আমি বলি কি, এক কাজ কর, দেরি তো হইছেই, তোরা আমার সামনে আয়, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলো মেলে দে, আমি ওই পাওগুলোর জড়াইয়া ধইরা সারা রাত বৈশা বৈশা কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দেন। এই গুনাহরা চোখ দিয়ে মালিকের সামনে দাঁড়াবেন কেমনে মিয়া? আরে কেমনে দাঁড়াবো বলেন না? এই গুনাহর হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো, যখন আমার চোখ, আমার হাত পাও, আমার কান, আমার চামড়া মালিকের দুয়ারে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জবাব কি বলেন না? জবাব কি বলেন? বাবা গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। গুনাহ করার সময় একবার তো খালি চিন্তা করেন, দেখতেছেন কি? রব্বে কারীম বলেন। রব্বে কারীম বললে ওই অর্থটাও চিন্তা করেন, মানে কি? মানে কি, যেই অঙ্গ দিয়া গুনাহ করতেছি ওইটা যার দেওয়া, না চাইতেই দেওয়া, তার নাফরমানি করতেছি। হায় হায়, আমি কত বড় জালিম। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ওই ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, মানে গুনাহ ছাড়া দাও, এবং প্রত্যেক জনের উচিত চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। আল্লাহ তাআলা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়ে আখিরাতের জন্য যথার্থ প্রস্তুতি গ্রহণের তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। যেই মুহতারাম বুজুর্গ যার স্মরণে আজকের এই সুন্দর আয়োজন, হাফেজ উস্তাদুল হুফাজ হযরতুল আল্লাম শেখ আব্দুস সত্তার রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলের যত আমল হয়েছে সব আমলের উসিলায় আল্লাহ আমাদের বাপজানকে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। তাদের সন্তান যারা বেঁচে আছেন আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। যে আলী টেক মাদ্রাসাওয়ালারা
আমাদেরকে তাদের মাঠটা ব্যবহারের সুযোগ করে দিয়েছেন, নিজেরাও সহযোগী হয়েছেন। আল্লাহ তাআলা মাদ্রাসা কর্তৃপক্ষ, আসাতিজায়ে কেরাম, তলাবা সবাইকে, সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি মাশাআল্লাহ, আব্দুল জলিল, আব্দুল হক, আব্দুল সত্তার, আব্দুল হক সাহেব। আচ্ছা, সবাই খবরবাসী। ও আমি তো আব্দুল সত্তার সাহেবকে মনে করছি, আব্দুল সাহেবের আব্বা। এই তো কবরস্থান। জি জি, আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, জান্নাতের টুকরা কবরটাকে বানায় দেন। আমিন। দুরূদ শরীফ, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا واغفر لنا قبل ذلك. আয় মালিক, আয় রব, আয় করিম, আয় আল্লাহ। লম্বা সময় থেকে হযরতে উলামায়ে কেরাম, পীর সাহেব হুজুর সহ আমাদের বড় ভাইরা কথা বলেছেন, হক্কানি রব্বানি আলেমরা কথা বলেছেন, কোরআন আল কারীমের তিলাওয়াত হয়েছে। আয় আল্লাহ, ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন যারা কবরবাসী হয়েছেন, আমাদের চাচা, দাদা, দাদি, নানা, নানি, ফুফু, আত্মীয় স্বজন, খালু, মামু, আয় আল্লাহ, খালা, প্রতিবেশী, ভাই বোন যারাই কবরে শুয়ে আছেন, বিশেষত আমাদের সামনের গোরস্থানে শুয়ে আছেন অনেক মুরব্বী, এই মাদ্রাসার অনেক মুরব্বী, বিশেষ করে বিখ্যাত তিনজন আলিম হাফিজ হযরতুল আল্লাহ আব্দুল সত্তার রাহিমাহুল্লাহ, আব্দুল হক রাহিমাহুল্লাহ, আব্দুল জলিল রাহিমাহুল্লাহ। আল্লাহ, এই সমস্ত বুজুর্গরা শুয়ে আছেন। আল্লাহ, আমাদের আমলের ওসিলায় সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। খাস করে মালিক, আমাদের যাদের মা নাই, বাবা নাই, কতদিন বাবার চেহারাটা দেখি না, মায়ের আদরের ডাকটা শুনি না, ঘরে ফেরত গিয়ে দেখেছি মার শুকনা মুখ, এখনো খায় নাই ছেলে বাইরে, ঘুমায় নাই, ঘুম আসে না ছেলে বাইরে। ও আল্লাহ, এখন আর কেউ না খায় অপেক্ষা করে না, এখন আর কেউ নির্ঘুম রাত কাটায় না। আয় মালিক, যে মা বাবার ওসিলায় আপনাকে চিনছি, যে মা বাবা ঘরে কোনো ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া কোনোদিন খান নাই, যেই মাকে ভালো একটা জুতা পরতে দেখি নাই, বাবা ভালো একটা জামা পরেন নাই, আমাদের সুখের কথা চিন্তা করে, অসুস্থ হয়েছেন চিকিৎসা করার নাই, আমাদের সুখের কথা চিন্তা করে। ও আল্লাহ, যে মা বাবার ওসিলায় আপনাকে সিজদা করি, যে মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি, আল্লাহ ওই মা বাবা কবরে শুয়ে আছেন। আল্লাহ, আমাদের সকলের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন সুস্থ সুন্দর ইমানি জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে ইমানি জিন্দেগি দান করেন। দুনিয়ার পেরেশানি মুসিবত আর বেইজ্জতির কারণ বানায়েন না আল্লাহ, আখিরাতের আযাবের কারণ বানায়েন না। সমস্ত ফিতনা, বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ নারী ফিতনা থেকে, আয় আল্লাহ প্রতিপক্ষের ফিতনা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করেন, আমাদের মেয়েদেরকে হেফাজত করেন। চারিত্রিক অধপতন থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। আল্লাহ ওয়ালা বানায়া দেন আল্লাহ, জাহেদ মুত্তাকি বানায়া দেন আল্লাহ, হাক্কানি রব্বানি আলেম আলেমা বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন। অনেকে দোয়া চেয়েছেন, আমাদের জাকির সাহেব আজকের সভাপতি সাহেব তিনি দোয়া চেয়েছেন। আল্লাহ প্রত্যেকের দিলের নেক আর যেগুলো আপনি পুরা করে দেন। অসুস্থ থাকলে সুস্থ করে দেন, ঋণগ্রস্ত থাকলে ঋণ থেকে মুক্ত করে দেন, অভাবী হলে অভাব দূর করে দেন, বেকার হলে কাজের ব্যবস্থা করে দেন, ব্যবসায় বরকত দেন, কৃষকের ফসলে বরকত দেন, ঘরে অমিল থাকলে, কলহ থাকলে, সাংসারিক কলহ, পারিবারিক কলহ থাকলে দূর করে আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে দেন আল্লাহ। কোনো সন্তান বাবা মার অবাধ্য থাকলে ওই সন্তানকে বাবা মার বাধ্য সন্তান বানায় দেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, বড় আশা নিয়ে মানুষগুলো এই গভীর রাত পর্যন্ত গরম উপেক্ষা করে, প্রতিকূল আবহাওয়া এগুলা সামনে নিয়ে আল্লাহ আপনার দুয়ারে বসে আছে বড় আশায়। আল্লাহ মাফ করবেন আপনি সেই জন্যে। ও মালিক, সবার খবর আমি জানি না, জানার কথাও না, নিজের খবর বড় জানা। গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, হাত পাততেও তো লজ্জা লাগে, কতবার চাওয়া যায়, কিন্তু কর্ম কি মালিক, যাব কই? আপনি ছাড়া কি আমাদের আরেকজন মাবুদ আছে? মা রাগ করলে বাবার কাছে গিয়ে আশ্রয় পাওয়া যায়, বাবা রাগ করলে মায়ের কাছে আশ্রয় পাওয়া যায়। আপনি তাড়াইয়া দিলে আমরা যাব কার কাছে গো মালিক? আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। আপনি আমাদের রব, খালিক, আপনি বানাইছেন, আমরা আপনার বান্দা। আল্লাহ আপনি তাড়াইয়া দিয়েন না। আপনি মাফ না করলে আপনার তো কোনো লাভ নাই, মাফ করলেও তো ক্ষতি নাই, কিন্তু মাফ না করলে আমরা তো বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমাদের চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে। আর যদি মাফ করে দেন আপনার হাবিব খুশি হয়ে যাবেন মালিক। আপনার হাবিবকে খুশি করার জন্য হলে আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাফ করে দেন, দেন না আল্লাহ, মাফ করে দেন না, দেন না মাফ করে আল্লাহ, আল্লাহ দেন না আল্লাহ, আল্লাহ দেন না মাফ করে আল্লাহ, আল্লাহ দেন, দেন আল্লাহ, দেন আল্লাহ, আল্লাহ 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 দেন না মাফ কইরা। আল্লাহ কোন পুঁজি নাই যার ওসিলা দিয়া মাফ চাইবো, সাহস নাই। এই মুহূর্তে একটা ছোট্ট পুঁজি পাইছি আল্লাহ, সাদা দাড়িওয়ালার চোখের পানি দেখছি, টকবকে যুবকের চোখের পানি দেখছি, ছোট্ট মাদ্রাসার ছাত্রের চোখের পানি দেখছি। আল্লাহ ওই চোখের পানিগুলার ওসিলায় আমাদেরকে মাফ কইরা দেন, ছেড়া দেন আল্লাহ। আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আমরা লজ্জিত অনুতপ্ত তওবা করতেছি, আর গুনাহ করব না আল্লাহ। এবার ছেড়া দেন আল্লাহ, ছেড়া দেন, মাফ করে দেন। বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দেন আল্লাহ। আয় মালিক, বাংলাদেশকে সব রকমের মুসিবত থেকে, আযাব ও গজব থেকে, বিজাতীয়দের চক্রান্ত থেকে, ইহুদি নাসারা মুশরিকদের চক্রান্ত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশের মাদ্রাসাগুলোকে হেফাজত করেন, ইমানদারদেরকে হেফাজত করেন, ওলামাদেরকে হেফাজত করেন আল্লাহ। বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ, বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা আল্লাহ। ওলামাদের লাঞ্ছনা থেকে ওলামাদেরকে হেফাজত করেন, পেরেশানি থেকে হেফাজত করেন। আমার ভাই ফেরদৌস সহ নারায়ণগঞ্জের ওলামায়ে কেরাম এই মুহূর্তে একটা পেরেশানিতে পড়েছেন আল্লাহ। আমাদের ভয় নাই, আপনি যা চান তাই হবে মালিক। আল্লাহ আপনার কাছে চাই আপনি আমাদেরকে পেরেশানি থেকে হেফাজত করেন, অবুঝদেরকে বুঝ দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন। হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ, হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। ওলামাদেরকে যারা কষ্ট দেয়, ওলামাদের কাছে যারা আতঙ্কের কারণ, আয় আল্লাহ তাদের শক্তি ধ্বংস করে দেন আল্লাহ, ধ্বংস করে দেন আল্লাহ, ধ্বংস করে দেন
আমরা হেদায়েত চাই, আপনি জানেন ওদের হেদায়েত আছে কিনা, না থাকলে ধ্বংস করে দেন। এদেশ ও জাতি বাঁচতে চায়, মুক্তি পেতে চায়। আল্লাহ মুক্তিকামী মানুষকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই জমিনে দিন কায়েম করে দেন। আল্লাহ কোরআনের শাসন কায়েম করে দেন। আল্লাহ শরীয়ত কায়েম করে দেন। আয় মালিক, আয় আল্লাহ, আয় মালিক, আমরা আপনার কাছে হাত তুলছি। কার কি আরজি আমি জানি না, আল্লাহ সবার নেক আরজি পুরা করে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসাকে দারুল দেওবন্দের মতো কবুল করেন, মাদ্রাসার সংশ্লিষ্ট সবাইকে কবুল করেন। মুহতামিম সাহেবকে কাসেম নানুতুবির গুণ দিয়া সাজায়া দেন, আসাদা একরামকে শেখুল হিন্দের গুণ দিয়া সাজায়া দেন, ছাত্রদেরকে যুগের মাদানী আর থানবী বানায়া দেন। আল্লাহ আজকের এই সুন্দর আয়োজনে অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারা সহজ